নমস্কার বন্ধুরা। বিষ্ণুপুরের ইতিহাস যেমন পুরানো, এর চারপাশে প্রকৃতিও তেমনই রহস্যময়। মন্দির শহর বিষ্ণুপুর ছেড়ে আমাদের গাড়ির চাকা এখন ঘুরছে ঘন জঙ্গলের দিকে। চলো তবে বাড়ি ফেরার পথে এই সবুজের স্বাদটা নেওয়া যাক। দুপাশে লাল মাটি আর ঘন জঙ্গল, পোড়ামাটির ইটের লাল রং যেন মিশে যাচ্ছে মাটির সাথে। রোদ চুইয়ে পড়ছে পাতার ফাঁক দিয়ে, আর বাতাসের শব্দে যেন বুনো গন্ধ। বিশ্বাস করো, মন্দিরের শান্তি আর এই জঙ্গলের নিস্তব্ধতা দুটো একদম আলাদা অভিজ্ঞতা। মাঝে মাঝে মনে হচ্ছিল কোনো বন্যপ্রাণীর দেখা পাবো না তো। বন্যপ্রাণী বলতে এই জঙ্গলে প্রচুর বুনো হাতি, হরিণ, ময়ূর থাকে। বিষ্ণুপুরের মল্ল রাজাদের আমলে এই জঙ্গল ছিল তাদের প্রধান শিকারের জায়গা। রাজারা যখন বিষ্ণুপুর থেকে মেদিনীপুরের দিকে যেতেন, তখন এই ঘন অরণ্যই ছিল তাদের প্রধান পথ। জঙ্গলের ভেতরে ফাঁকা ছোট ছোট জলাশয়গুলো আজও সেই আমলের সাক্ষ্য দেয়। মল্লরাজাদের প্রতাপ যখন কমতে শুরু করলো, তখন বিষ্ণুপুর ও সংলগ্ন এলাকায় এক চরম অরাজকতা দেখা দেয়। এই সুযোগে জয়পুর এবং সংলগ্ন বাঁকুড়া মেদিনীপুর সীমান্তের বিশাল জঙ্গলে মাথাচাড়া দিয়ে ওঠে সশস্ত্র ডাকাত দল। বাংলার অন্যান্য জঙ্গলের মতো জয়পুরের জঙ্গলের গভীরেও বেশ কিছু প্রাচীন ডাকাত কালী মন্দিরের কথা শোনা যায়। লোকশ্রুতি আছে যে বড় কোনো ডাকাতি করতে যাওয়ার আগে ডাকাত সর্দাররা মা কালীর পুজো দিত। অনেক সময় নরবলি দেওয়ার প্রথা ছিল বলেও ভয়ঙ্কর সব গল্প প্রচলিত আছে। আজও জঙ্গলের নির্জন কোণে কোনো প্রাচীন ভাঙা মন্দির দেখলে স্থানীয়রা সেগুলোকে সেই সময় ডাকাতদের আস্তানা বলে মনে করেন। জয়পুর জঙ্গল সম্পর্কে বলতে গেলে একটা দুটো ভিডিওতে শেষ হবে না। আমি শুধু উপর একটা ধারণা দিয়ে এগিয়ে যাচ্ছি। জয়পুর জঙ্গল মূলত শাল, পিয়াল, মহুয়া এবং কুসুম গাছের ঘন অরণ্য। এই জঙ্গলের বিশেষত্ব হলো দীর্ঘ সোজা রাস্তা। রাস্তার দুপাশে সারিবদ্ধ সব শাল গাছ যখন উপরের দিকে মিলে যায়, তখন মনে হয় তুমি কোনো এক সবুজ সুড়ঙ্গের ভেতর দিয়ে যাচ্ছ। পর্যটকদের জন্য এখানে বন দপ্তরের একটি রিসর্টও আছে। রিসর্টের নাম বনলতা রিসর্ট। আমরা এসেছি বনলতা রিসর্টে, জয়পুরের বনলতা রিসর্ট। জঙ্গল, আধুনিক লাক্সারি আর আদিবাসী সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন এই জায়গাটি। ভিতরে ঢুকেই তোমাদের মন ভালো হয়ে যাবে। পুরো রিসর্টটি যেন একটি ছোটখাটো গ্রাম। চারিদিকে আদিবাসী শিল্পকর্ম, সবুজ বাগান ও বিভিন্ন সব ফুলের চাষ। রিসর্ট 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 How this match? Jamsu. বনলতার অন্যতম বড় আকর্ষণ হলো এখানকার পশু পাখি। এখানে তোমরা এমু পাখি, টার্কি এবং বিভিন্ন প্রজাতির পাখি দেখতে পাবে। ছোটদের জন্য এটা একটা দারুণ জায়গা। ডাকছে রে। ওই পাশটাতে বিভিন্ন ধরনের মুরগি আছে, দিকটায় আয়। এই পাশটায় দিকটায় ড্রাগন ফ্রুট, এগুলো ড্রাগন ফ্রুট। ওই দেখ ঘোড়া গাড়ি দেখ।
সেকেন্ড বলতে বলছি স্টেশনে বরিশাল এখান থেকে এখানে এখানে সবজিপাতি যাবতীয় যা এরা সব নিজেরাই করে, কোনো বাইরে থেকে কোনো সবজি কেনে না। হ্যাঁ, তো এগুলোই তো রান্না করে খাওয়ায়। এগুলো কি সেই মুরগি ছোট ফুল নাকি রটা ঠিক আছে? বাঙালি মানেই ঘোরাফেরা আর খাওয়া দাওয়া, আর এই বনলতা রিসর্টে খাওয়া দাওয়ার জন্য রেস্টুরেন্ট থাকবে না তাই কখনো হয়? বনলতা মানেই রাজকীয় ঘরোয়া খাবার, মাটির থালায় ভাঁড়ের সাথে ঝুরঝুরে আলু ভাজা, সোনামুগের ডাল, আর এখানকার সিগনেচার ডিশ বনলতার দেশি মুরগির মাংস বা খাসির মাংস। আমি ভুলে গেছি নামটা মনে আছে। খাবারের স্বাদ তোমাদের মুখে লেগে থাকার মতো। তবে আমরা এখানে দুপুরের লাঞ্চটা করিনি, কারণ সব খাবারের জায়গায় প্রায় ভর্তি ছিল আর অপেক্ষাও করতে হতো প্রায় 1 ঘন্টা মতো। এটা কত বড় দেখ গোলাপটা। আমাদের বাড়ি ফেরাও একটু তাড়াহুড়ো ছিল, তাই আমরা এখান থেকে বেরিয়ে রাস্তার ধারে কোনো জায়গা থেকে লাঞ্চটা সেরে নেব। এই যে মুরগিগুলো হচ্ছে করকনাথ মুরগি, যেমন দাম আর তেমন টেস্ট মুরগিগুলো। এই যে এই হোটেলে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নেব, আর এইদিকে সবাই গাড়ি থেকে একে একে নামছে। আমরা ভেতরে চলে এসেছি এবং টেবিলে বসেও পড়েছি, আসলে খুব খিদেও পেয়েছে। আমি আর ভাইজি বিরিয়ানি নিয়েছিলাম। এই দেখো, ও খেতেও শুরু করে দিয়েছে। আর ঠিকই তো, বিরিয়ানি মুখের সামনে রেখে কি চুপচাপ বসে থাকা যায়? চলো আমিও এবার খেয়ে নিই। এখন প্রায় দুপুর 3টে বাজে, খিদে তো পাবেই, সেই সকালে 150 গ্রাম পরোটা খেয়ে বেরিয়েছি। দুপুরের লাঞ্চ হয়ে গেছে, এবার গাড়িতে উঠবো, এবার টান টান একদম সোজা বাড়ি। আমরা এখন বর্ধমান ফ্লাইওভার দিয়ে যাচ্ছি। এখন বাজে সন্ধ্যা 6টা। বাড়িতে গিয়ে আর ভিডিও করা হবে না, শরীর খুব ক্লান্ত। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই রাখি। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।